স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে সংক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলে জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে এক নারী শিক্ষার্থী সহ আহত হয়েছে ৩ জন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিক্ষা ভবনের সামনে এই ঘটনা ঘটে। বুধবার আদিবাসী ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ যাত্রা করে সংক্ষুব্ধ ছাত্র জনতা। পাঠ্যবইয়ের প্রচ্ছদে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাতিল ও বহালের দাবি তোলা দুটি শিক্ষার্থী সংগঠন স্টুডেন্টস ফর সভারেন্টি ও বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার কর্মসূচির সময় ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় অনতিবিলম্বে জড়িতদের গ্রেফতারের দাবি জানায় তারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে বিক্ষোভ যাত্রা শুরু করে তারা। শিক্ষা ভবনের সামনে পুলিশ ব্যারিকেডের মুখোমুখি হয় মিছিলটি। এ সময় ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা বাহিনী জলকামান, টিয়ার শেল ও শব্দ বোমা ছোড়ে। এ সময় আহত হয় কয়েকজন। আওয়ামী লীগের হয়ে গুলি চালিয়েছে, লাঠিচার্জ করছে। আজকে তারা ইন্টারিম গভর্নমেন্টের হয়ে লাঠিচার্জ করছে, আজকে আমাদের উপর হামলা করেছে। আজকে এই পর্যন্ত দেখেছি আমরা 6 জনকে রিক্সা দিয়ে হসপিটালে নিয়ে গেছে। একজন পথচারী পা ভেঙে দিয়েছে। অন্তর্বর্তীকালীন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার ব্যর্থতা দায় নিয়ে তাকে পদত্যাগ করার দাবি জানাচ্ছি। আজকে 24-এর গণঅভ্যুত্থানের পরে এসে আমরা দেখছি যে একই কায়দায় আজকে আমাদের উপর হামলা করা হলো। পুলিশ জানায়, সচিবালয় প্রাঙ্গণে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বাধ্য হন তারা। আমরা তালা পর্যন্ত দিচ্ছি যে ওদের সাথে যেন হাত দেওয়া না লাগে, তো ওইটাও ভেঙে ফেলছে। তো যখনই ভেঙে ফেলছে আমরা জাস্ট হচ্ছে আমাদের জলকামান যে আছে আমরা পানি ইউজ করছি যেন এরা আর ভিতরে না যেতে পারে। হালকা তাদেরকে ধাওয়া দিচ্ছে ডিসপার্স করার জন্য। হ্যাঁ, সাউন্ড গ্রেনেড দেওয়া হয়েছে যেন আতঙ্কিত হয়ে এরা ডিসপার্স হয়ে চলে যায়। এর প্রতিবাদে আবারও বিকেলে রাজু ভাস্কর্যে সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ছাত্র ফ্রন্ট, সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা সহ বিভিন্ন শিক্ষার্থী সংগঠন ও শিক্ষকরা। হামলা করে এখন পর্যন্ত প্রায় 15 জনেরও বেশি আহত ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে। আমরা মানুষের অধিকারের বিরুদ্ধে কথা বলে তো মানুষকে নিয়ে একটা রাষ্ট্র গঠন করতে পারবো না। কালকে যেটা করা হচ্ছে সেটা তো বলা যায় যে এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। এবং যারা এই যে হামলার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদেরকে চিহ্নিতকরণ, দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। আমাদের উপর যেভাবে হামলা করাইছিল হামলা যেন আর দ্বিতীয়বার যেন না হয়, আর যারা হামলা করছে এদেরকে যেন সঠিক শাস্তি দেওয়া হয়। আমাদের আজকে আন্দোলনে চূড়ান্তভাবে কর্মসূচি চালিয়ে যাবো। আমাদের স্বপ্ন বাস্তবায়ন করার যারা দায়িত্ব নিয়েছেন তারা যদি এই দায়িত্ব পালন না করতে পারেন তাহলে তো আসলে আমাদের হাতে আপনারা কি অপশন রাখছেন। বুধবারে এনসিটিভির সামনে হামলার বিচার নিশ্চিত ও সকালে পুলিশের চার্জের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা। দাবির যৌক্তিকতার ঊর্ধ্বে নারী সহ আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে সব মহল। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে, আবার অনেকেই এর মাঝে পাচ্ছেন ষড়যন্ত্রের গন্ধ। আল মুহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।